বরাবর এভাবেই ক্রমাগতভাবে ভরে যাচ্ছে এই টর্কির ঐতিহ্যবাহী খালটি। আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি কাদির সুজন। আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটা হচ্ছে টর্কি বন্দরের টর্কি টু বাসাইল চিংড়ির যে বড় ঐতিহ্যবাহী খালটি, সেই খালটির উপরে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খালে আমি যে এখন দাঁড়িয়ে আছি, এই স্থানটি খাল ছিল। বিগত 3 বছর 4 বছর আগেও এই জায়গাতে ট্রলার আসতো। এখানে টর্কি বন্দরের বিভিন্ন মাল নামাই দিয়ে যেত। তো আমি এখন আপনার হেঁটে হেঁটে খালের মধ্যে যাচ্ছি। এই হচ্ছে খালের, মানে কী বলবো, আসলে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে খালটি এভাবে ভরে গেছে। টর্কি বন্দরের যে অবশিষ্ট বর্জ্যগুলো এখানে ফালানোর কারণে আজকে খালটি প্রায় মৃতমুখী। এই খালটির মাধ্যমে প্রতি বছর শতে শতে হাজার হাজার হেক্টর জমির ধান চাষ হয়। এবং এখানে আপনারা সবাই জানেন যে ব্লকের জন্য মেশিন লাগানো আছে। খালের দিকে একটু দেখেন, খালটি বিগত 3-4 বছর আগেও একদম খুব খরস্রোত পানি ছিল। কিন্তু বিগত 3-4 বছর যাবৎ এখানে ময়লা ফেলার জন্য এই যে বিভিন্ন প্যালেট ড্রাম, তারপরে কিছু কিছু জায়গাতে আবার ক্ষমতাশীল যারা আছে তারা বাড়িঘর তৈরি করে রেখেছে। তো আসলে এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য খুব হুমকি স্বরূপ। এবং এই খালের মাধ্যমে শতে শতে হেক্টর জমির ধান চাষ হচ্ছে প্রতি বছর। এবং টর্কি বন্দরের যে বর্জ্য পদার্থগুলো এই ড্রেনের মাধ্যমে এসে এখানে জমা হয়। এবং শুধু ড্রেন না, এই যে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন যে মাটি ফালাচ্ছে এখানে। হ্যাঁ, মাটি ফালানোর কারণে আজকে এই অবস্থা। তো আসলে এটা আমাদের টর্কি বন্দরের জন্য খুবই দুঃখজনক। কিছু বছর আগেও এখানে ট্রলার আসতো, চালের ট্রলার আসতো, পেয়ারার ট্রলার আসতো। আমি নিজে দেখেছি, বিভিন্ন ব্যবসায়ীর অনেক উপকার হতো। কিন্তু এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সুবিধাটা পাচ্ছে না। আর এবং এই খাল থেকে বড় বড় ট্রলার যাইতো, বড় বড় নৌকা যাইতো। আমারই মনে আছে, আমার বয়স অল্প কিন্তু আমারই মনে আছে বিগত 5 বছর 7 বছর আগে। কিন্তু এই জায়গাটিতে বর্তমানে ভরে যাওয়ার কারণে এখন বর্ষার সিজনেও এই খালে পানি হয় না। এইখান থেকে শুরু করে আপনার ভিতর থেকে মাজারের যে ব্রিজ পর্যন্ত বিভিন্ন মানুষে বিভিন্নভাবে অবৈধভাবে খাল দখল করার মাধ্যমে জায়গা দখল করে আছে, যার কারণে খালের যে একটা ঘনত্ব বা খালের যে একটা খরস্রোতের যে ছিল, খরস্রোত পানি ছিল, সেটা এখন আর হচ্ছে না। আর আপনার সবাই দেখতে পাচ্ছেন, একটু একটু দেখাও একটু দেখাও একটু দেখেন যে খালের কি অবস্থা। এই হলো খাল, ওই যে একটা স্তূপ দেখতে পাচ্ছেন, ওই হলো খাল। এই হলো খাল। খালের শুধু এতটুকু বাকি, এখানে মনে হয় 5 হাত জায়গা বাকি আছে। আর বাকি জায়গাগুলোই ভরে গেছে এই যে টর্কি বন্দরের যে ময়লা টলা ফালানোর কারণে। আসলে এটা আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এটা আমাদের জন্য খুব দুঃখজনক। এখানে যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট ময়লা, পলিথিন, বর্জ্য যে অবস্থা যেভাবে পড়ে আছে, এভাবে যদি থাকে তাহলে এই খালটি হয়তো একসময় বিলীন হয়ে যাবে। তো আমরা সচেতন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খালটাকে এভাবে বিলুপ্ত হতে দিতে পারি না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে এই ব্রিজটির উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে টর্কি বন্দরের সেই লঞ্চ ঘাট, এই যে লঞ্চটা দেখা যাচ্ছে, এখান থেকেই লঞ্চ ঢাকাতে যায়। আর এই হলো ব্রিজটি, এবং ব্রিজের উপর থেকে যে খালটা আপনারা সম্পূর্ণভাবে দেখাও। এই দেখতে পাচ্ছেন যে খাল কতটুকু জায়গা আছে, আর কিভাবে অবৈধভাবে মানুষ দখল করে আছে খালের জমি। তো আমি গৌনদী উপজেলা প্রশাসন এবং টর্কি বন্দরের ব্যবসায়ীবৃন্দ, ব্যবসায়ী সমিতি এবং আমাদের গৌনদীর প্রাণের স্পন্দন জনাব হারিসুর রহমান হারিস ভাই, জানি আপনি ব্যস্ত থাকেন ভাই, আপনার প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টা আপনার দৃষ্টিনন্দন করছি। আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন, কারণ এই খালের মাধ্যমে হাজার হাজার মানুষের জমি চাষ হয়। বিশেষ করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দক্ষিণ বাংলার আমাদের জননেতা, আমাদের এমপি মহোদয় জনাব আবুল হাসানাত আবদুল্লাহ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আপনি তাকে অবগত করবেন, যাতে এই বিষয়টিকে তার দৃষ্টিগোচর করবেন। এবং সাথে সাথে যেন গরিব অসহায় মানুষের এই খাল থেকে উপকৃত হচ্ছে এবং শত শত হেক্টর জমি চাষ হচ্ছে, এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ থাকবে। এই বলে আমি আমার এই ছোট প্রতিবেদন শেষ করলাম। আসসালামু আলাইকুম।